আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম তোমাদের কাছে। মজার অল্প মশলা দিয়ে মসুরের ডাল ভুনা। চলো শুরু করা যাক। কড়াইয়ে তেল দিলাম প্রথমে। একদম অল্প মশলা দিয়ে এটা ডালটা ভুনা করব। এই ডালটা পোলাওর সাথে, পরোটার সাথে, রুটির সাথে, সাদা ভাতের সাথে সবারই সাথেই অনেক মজা লাগে খাইতে। তেল দিলাম, তারপর শুকনা মরিচ দিলাম ফোড়নে, আর 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। বাস একটু কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিলাম এক মুঠ রসুন কুচি দিলাম। আমি তেমন মশলা দিব না ডাল ভুনাটাতে, এমনি মজা লাগে এই ডাল ভুনাটা। অল্প মশলা দিয়ে করলেও ডাল ভুনা মজা লাগে, মসুরের ডালটা। তোমরা একবার করে খেয়ে দেখবা, অনেক মজা। এই যে আমার ব্রাউন কালার করে ভাজা হয়েছে। এবার মসুরের ডালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম, দিয়ে পানি ঝরা রাখছিলাম। এবার ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ভাজা, মানে হালকা ভাজবো, বেশি না, কয়েক মিনিট মতো ভাজবো, যেন পানি না থাকে গায়ে ডালের। পানিটা শুকায় পর্যন্ত আমি ভাজবো ডালটাকে। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম ডালের কালারটা আসার জন্যে। 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ মতো জিরা বাটা। 1 চামচ আদা বাটা দিয়েছি, আর হাফ চামচ জিরা বাটা দিয়েছি। আমি রসুন যেহেতু 1 মুঠ দিয়েছি, আবার দিব কাঁচা রসুন, আমি এই কারণে বাটা রসুনটা দিলাম না। আর আমি তো বললাম আগেই যে একদম অল্প মশলা দিয়ে আমি ডালটা ভুনা করে দেখাবো। এবার গরম পানি দিয়ে দিলাম, আমার ভাজা হয়ে গেছে ডালটা। গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিটা দিব। ডালে যেহেতু তো সেভাবে ঝোল রাখবো না, ভুনা মাখা মাখা হবে ডালটা। কাঁচা রসুনটা দিয়ে দিলাম, গোটা গোটা থাকবে ডালের সাথে, এটা ভালোই লাগে খাইতে। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। বাস আমার মশলা টশলা সব দেওয়া শেষ, পানিও দেওয়া শেষ। এবার জালটা মিডিয়াম আঁচে রাখলাম, মিডিয়াম আঁচে রাখছি প্রথম থেকে। আর একটু হবে, আমি একটু চেখে দেখলাম ডালটা সিদ্ধ কেমন হয়েছে, আর একটু হবে। আস্ত থাকবে কিন্তু ডাল গলে যাবে হাত দিয়ে টিপ দিলে। আস্তে আস্তে থাকবে কিন্তু সুন্দর গলে যাবে, এরকম হবে রান্নাটা। আমি আবারও দেখছি একটু, মাঝে মধ্যে একটু না দেখলে তো হয় না, বুঝেন নাই? একটু দেখছি যে সিদ্ধটা হয়েছে কি না। দেখেন গোটা গোটাই আছে, কিন্তু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাল। আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার। দেখেন ডাল একদম গলে গেছে, হাতে চাপ দিলে ডাল একদম গলে যাচ্ছে, কিন্তু ডাল একদম গোটা গোটা হয়ে আছে। এই যে আমি চামচ দিয়ে একটু এবার নাড়ছি।
আমার ডাল রান্না কমপ্লিট। এই যে আমার ডালের লুকটা দেখেন, এটা পোলাওর সাথে যা যায়, অনেক সুন্দর লাগে পোলাওর সাথে খাইতে, পরোটার সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও ভালো, আমার সবটাতেই এই ডালটা অনেক মজা লাগে। দেখেন আমার ডালটা, একবার করে খেয়ে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।